وداعيا إلى الله بإذنه وسراجا منيرا এই এমন এক বাতি যে বাতি জন্য কিয়ামত পর্যন্ত মানুষের আগুন নিবা, আলো নিবা, নূর নিবা, কিন্তু এই নূরের জ্যোতি কমবে না। এই নূরের জ্যোতি কমতে নূরে আরশ নূরে ফরশ আলমে আনওয়ার কা मरहबा सब नूर का मशाल मदीना बन गया। अल्लाह आरश कुर्सी लोहा कलम और नूर मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम रे जमीने फाटाइया शेष पर्यন্ত মদিনা তৈবাত নূরের মশাল জ্বালাইয়া তৈছন। যেইন মশাল তনে আগুন আনবা নূর আনবা তাই নূরান্বিত হইবা। খাকে আসরাব है मुनव्वर नूरे अहमद से सदा মদিনার মাটি হামেশা হামেশা রাসূলুল্লাহর নূরে নূরান্বিত। সুবহানাল্লাহ। লে তাজাল্লি আয় কলন্দর সৈয়দে কৌনাইন সে যদি আনার যোগ্যতা থাকে যাও মদিনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নূর দিয়া নূরান্বিত হইয়াও। রাসূলুল্লাহর কোন উম্মতে যখন ইশক মহব্বতে জমিনের কোন জায়গা তুলে দুরূদ বেজি আল্লাহর হাবিবের খেদমতে দুরূদ ফেরেশতা হলে পৌঁছান, मोहब्बत पड़ले आवाज पर्यंत अल्लाह नबीर खिदमत जाए। रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम मुस्की हासि देन, मुस्की हासिते नूर बाराइया देन, दुरूद पड़ेन जेन तखन ना खेने ई नूर तान नुक्तातुल इल्मे दिया हमाइया तान सीना पर्यंत पहुँची যায়। যতদিন পর্যন্ত আল্লাহর হাবিবের লগে কোনো মানুষের দিলের অন্তরের অন্তঃস্থলের মহব্বতের সম্পর্ক গড়িয়া উঠছে না, কতদিন পর্যন্ত কোনো মানুষের ইমান কামিল হইত নাই। কুটুমিতা কিলা বাড়ে চাব হল আপনারা খুব চাই সিলেটি ভাষায় আইলে গেলে কুটুমিতা কতই না আইলে গেলে আপনার যদি লেনদেন থাকে তাইলে কুটুমিতা থাকে। আপন বাইলগে যখন দেওয়ালে না লেনা দেনা থাকতো না তখন কুটুমিতা বাইলগেও থাকতো নাই। বাতি যায় শেষারে মর্যাদা দিত না, মূল্যায়ন করতো নাই। যখন বাইয়ে বাইরে দেওয়া নেওয়া করবা তোমার চাচা তোমার চাচার গরো ভাই তোমার ভাই তোমার বোন এরে তুইয়ে খাইবে কিলা দিবা, তখন বাতি যায় বুঝবাইব যে আমার বাপর ভাই আমার চাচা টানে থইয়া খাইব কিলা। সম্পর্ক গভীর থাকব মাতুন্যা কথা ঠিক নি না। আপনি আমি যদি পরমাত্মীয় কুটুম চাইতে সবচেয়ে বড় কুটুম আমার নফসের চাইতে বড় কুটুম আমার জানের চাইতে আরো প্রিয় যদি কেউ হইন এই জাতর নাম হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ। তার লগে কুটুমিতা লাগাইতে হইলে তার লগে লেনদেন লাগবো নি না লাগতো না। লেনদেন কিতা বলে যত ইবাদত বন্দেগি করিয়া আল্লাহর কাছে মকবুলিয়ত চাইমু, আল্লাহ আমার ইবাদত রে কবুল করো। আর পয়লাও কইমু এবাদতর যত সব দিবাই আল্লাহ সারানি আমার নবীর রোজা তান কাছে পৌঁছাই দিও। আমার বাবা হল ভাই হল আমি সরল বাংলায় মাতি উদ্দেশ্যটা হইল আমার আপাবর জনসাধারণ যারা গ্রামে গঞ্জে আছে সবে আমার কথাটা বুঝতো। আমার আন্তর্জাতিক হওয়ার কোনো চিন্তা নাই, আমি ওইটাম পারতামও নাই। যদি সামান্য এক দুইজন মানুষ আমার কথা বুঝে আর মানে সেটা আমার জীবনের সার্থকতা হইল। আমরা প্রত্যেকে একটা আন্দোলন গড়িয়া তুলতাম যে আমার ছেলে দুরুদ পড়েননি, আমার মেয়ে দুরুদ পড়েনি। বাবা আজকে দুরুদ পড়ছনি, মাগো আজকে দুরুদ পড়ছনি, বিবি আজকে দুরুদ পড়ছনি। আজকে রবিউল আউয়ালের জুমার রাত, আজকের রাইতিলা খাটাই না, আজকে বেশি বেশি দুরুদ শরীফ পড়ো, ধ্যান করিয়া পড়ো, খেয়াল করিয়া পড়ো, চক্ষু বন্ধ করিয়া পড়ো। যদি আল্লাহ তৌফিক দেয় চৌকতনে শুকুর পানি ডালিয়া দুরুদ শরীফ পড়ো। আমি এর চেয়ে বেশি কিছু খাওয়ার মতো সাধ্য আমার নাই। যদি কেউ পড়ে আর মহব্বত হাসিল করতে পারে তে মহব্বতের টানে হয়তো কোনো বালা জিনিস হাসিল হইতো। আল্লাহ লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী দালালিম মুবিন। কেউ আসলা না, আমি তোমরার উপরে আজিমুসান আমার এহসান ফাটাইছি, দয়া ফাটাইছি মুহাম্মদুর রাসূলুল্লাহ রে। তাই না ইয়া তোমরারে কোরআন শরীফ তিলাওয়াত করিয়া শোনাইছেন, তোমরা দিল রে পাক করে দিছেন, কোরআন শরীফের বিধি বিধানগুলা তালিম দিছেন, হুকুম আহকামগুলা তোমরা রে দেখাইয়া শিখাইছেন।
নাইলে তোমরা বহু দূর পর্যন্ত পৌঁছলা মানে তোমরা আসলে বহুত গুমরাহির ভিতরে ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন তোমরা চরম গুমরাহিত আসলায় তোমরা গুমরাহিত নে তোমরা উদ্ধার করছনে ইয়া মুহাম্মদুর রাসূল তাইলে আল্লাহর হাবিবে যে আমরা উদ্ধার করছেন আল্লাহ কইন এর লাগি আমি যখন রসুল পাঠাইছি রসুল তোমরা লাগে সবচাইতে বড় নিয়ামত আল্লাহ এখন আম্মা বিনিয়ামতি রাব্বিকা ফাহাদ্দিস তোমরা যদি কোনো নিয়ামত পাও তো নিয়ামতরে আলোচনা করিও আমার খুশি লাগে যে আমার বন্দা আমার নিয়ামত পাইছে কইয়া কয় আল্লাহ তুমি আমার নিয়ামত দিছো নিয়ামতের কদর করে নিয়ামতের দাম দে নিয়ামতের আলোচনা করে যে মানুষে নিয়ামত পায় আর আলোচনা করে শুকরিয়া আদায় করে মানুষের আল্লাহ নিয়ামত বাড়াইয়া দেন যে মানুষের নিয়ামত পাইয়া শুকর গুজারি করে না আল্লাহ নিয়ামত খাড়িয়া নেন গিয়া শাস্তি দেন এর লাগি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা তার হাবিবের উম্মত বানাইছেন আর আমরা নবী নিয়ামতের শুকরিয়া আদায় করার লাগি আজকের এই নেক মজলিসও শরীক হইতাম পারছি মহব্বতে একবার সবে শুকরিয়া আদায় করি আর পড়ি আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আজিরিন আল্লাহ হইন তোমরা যদি আমার পক্ষতনে কোনো নিয়ামত পাও ফজল পাও দয়া পাও আর আমার পক্ষতনে তোমরা রহমত পাও আমার বন্দা হল তোমরা খুশি হইও খুশি প্রকাশ করিও সুবহানাল্লাহ খুশি হইয়া খুশি প্রকাশ করিও জাহির বল কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু ও আমার হাবিব আপনি আমার বন্দা করে জানাই দিও কা আল্লাহর রহমত প্রাপ্তিতে আল্লাহর দয়া প্রাপ্তিতে আমার বন্দা লাগি উচিত হইল তারা খুশি করতা তারা খুশ হইতা খুশি উদযাপন করতা রহমত আর দয়ার কি পরিমাণ আল্লাহ আমরা দিয়েছেন বলে আল্লাহ এমন এক রহমত আমরা দিয়েছেন যে রহমত খালি আমরার লাগি নাই কুল কায়নাতুর লাগি আল্লাহর নবী রহমত রসুল্লাহর রহমত তানরে আল্লাহ লকব দিছেন কতখানোর লাগি বলে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ সৃষ্টি জগতের লাগি কুল কায়নাতর লাগি তান হাবিবরে রহমত বানাইছন আর ও রহমত রে মানব সুরত দরাইয়া আমরার মাঝে ফাটাইছে আল্লাহ রব্বুল আলামিন একা আসলা তান কোনো সৃষ্টি আসিল না আল্লাহর যখন ইচ্ছা হইল আল্লাহ তান জাতরে প্রকাশ করতা আল্লাহ তাই না একজন আসনিটা পরিচিত করতা আল্লাহ রব্বুল আলামিনে একটা জরিয়া হিসাবে একটা সৃষ্টিরে সৃষ্টি করলা এই জরিয়া সৃষ্টি মাধ্যম সৃষ্টি হইলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ হুজুর আনোয়ার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরে পয়দা করিয়া আল্লাহ এই নূর তনে আরশ কুরসি লৌহ কলম চাঁদ সিতারা গ্রহ নক্ষত্র উপগ্রহ খাল বিল নদী নালা আসমান জমিন আলো বাতাস সব কিছুরে আল্লাহ পয়দা করলা আল্লাহ রব্বুল আলামিনে পয়দা করিয়া এর বাদে আল্লাহ মানব সৃষ্টির ইরাদা করলা মানুষ সৃষ্টির আল্লাহ রূহল বানাইলা এরপরে আল্লাহ আদম আলাইহিস সালামরে বানাইলা আদম আলাইহিস সালামরে বানাইয়া তান পেশানের মধ্যে নূরে মুহাম্মাদি দিলা জান্নাতও রাখলা জমিনও ফাটাইলা মাই হাওয়ারে জান্নাত তনে লগে দিলা দুইজনের মাধ্যমে বংশ বিস্তার হইল মানুষ জমিনে আওয়া শুরু হইল হযরত আদম আলাইহিস সালামের পেশানি তনে নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম আলাইহিস সালামের সাহেবজাদা হযরত শীস আলাইহিস সালামের পেশানির মধ্যে ট্রান্সফার হইল এই তনে শুরু করি আইতে আইতে নূহ আলাইহিস সালামের পেশানি নূহ আলাইহিস সালামের পেশানির তনে আস্তে আস্তে আইতে আইতে নসল বনসল আইতে আইতে ইব্রাহিম আলাইহিস সালামের পেশানির মধ্যে আইল
ইব্রাহিম আলাইহিস সালামের পেশানির মধ্যে আওয়ার পরে বিবি হাজেরা আলাইহিস সালামের মাধ্যমে 83 বছর বয়স হযরত ইসমাইল আলাইহিস সালামের পেশানির মধ্যে নূরে মুহাম্মদি গেল। এই ইসমাইল আলাইহিস সালামের পেশানিতে একবারে আমার রাসূলুল্লাহর আব্বাজান পর্যন্ত নূরে মুহাম্মদি গেল। আর এই নূরে মুহাম্মদি আমিনা আলাইহিস সালামের গর্ভতনে মুহাম্মদুর রাসূলুল্লাহর মানব সুরতে আল্লাহ জমিন বেজি দিলা। সুবহানাল্লাহ। खुदा ने तुमको नूर से बनाया, शक्ल बशर बना कर दिखाया, दुनिया में तुम हो राज वाला, हशर में तुम ताज वाला। सब बोल वो যে কারেন্ট জ্বলে বাতি, বাতির ভিতরে তার আছে না, ই তারও যদি আপনি হাত দেন জ্বলবা না, বাস কিতা করবো, স্বাভাবিক থাকবা, জ্বলি দিবা, পাতেন না, কারেন্টও লাগিয়ে দিবা। ইগুরে আলো পাইবা লাগি বিশেষ ব্যবস্থা করিয়া খাস দি বেরিয়েছেন, পাতেন না, খাসর ভিতরে কিতা আছে, তার আছে। আল্লাহ কোন আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ المصباح في زجاجة الزجاجة كأنها كوكب دري يوقد من شجرة مباركة زيتونة لا شرقية ولا غربية يكاد زيتها يضيء ولو لم تمسسه نار نور على نور يهدي الله لنوره من يشاء ويضرب الله الأمثال للناس। সুবহানাল্লাহ। আল্লাহ কোন আকাশ এবং জমিনে যত নূর আছে সব নূরের খালিক আমি। আর এই নূরের উদাহরণ কইয়া কোন যে এই নূরটারে খাসর কিতার ভিতরে জুজাজার ভিতরে রাখা হয়েছে। আমরা বুঝাইতে হলা ভালো হইব। আমরা পুরানা মানুষ যারা আছেন লেফটন চিনি হারিকেনের বাতি যেটা এটার উপরে কিতা থাকে, একটা গ্লাস থাকে না, এইভাবে আল্লাহ পাকে একটা একটা করে উদাহরণ দিচ্ছেন। বাত্তিটার আলোর কথা কইছেন, বুঝছেন না, আল্লাহ কইয়া কেন উঠাইলে ইনিলেন নূরুন আলা নূর। সুবহানাল্লাহ। আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ ইউটিলাইজ করিয়া এমন হাইসিয়তে দিছেন যে তান খাসা লইলে মানুষ তো জ্বলিয়ে কোনো অসুবিধা হয় না, বুঝছেন না, কারণ তাই সিস্টেম করিয়া দিছেন যাতে মানুষের অসুবিধা না হয়, মানুষের তার কাছ থেকে আলো হইতে পারে। তাই আলোটা কিলা বলে ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনিরা। এই এমন এক বাতি যে বাতি জন্য কিয়ামত পর্যন্ত মানুষের আগুন নিবা, আলো নিবা, নূর নিবা, কিন্তু এই নূরের জ্যোতি কমবে না। এই নূরের জ্যোতি কমতে নূরে আরশ নূরে ফরশ আলমে আনওয়ার কা মরহবা সব নূর কা মশআল মদিনা বন গয়া। আল্লাহ আরশ কুরসি লৌহ কলমর নূর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে জমিনে পাঠাইয়া শেষ পর্যন্ত মদিনা তৈবাত নূরের মশাল জ্বালাইয়া তৈছন। যেইন মশাল তনে আগুন আনবা, নূর আনবা, তাই নূরান্বিত হইবা। খাকে আশরাব হে মুনওয়ার নূরে আহমদ সে সদা। মদিনার মাটি হামেশা হামেশা রাসূলুল্লাহর নূরে নূরান্বিত। সুবহানাল্লাহ। ले तजल्ली आए कलंदर सैयदे कौनाइन से যদি আনার যোগ্যতা থাকে যাও মদিনা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নূর দিয়া নূরান্বিত হইয়াও। রাসূলুল্লাহর কোন উম্মতে যখন ইশক মহব্বতে জমিনের কোন জায়গা তুলে দুরূদ বেজি আল্লাহর হাবিবের খেদমতে দুরূদ ফেরেশতা হলে পৌঁছান, মহব্বতে পড়লে আওয়াজ পর্যন্ত আল্লাহর নবীর খেদমতে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মুস্কি হাসি দেন, মুস্কি হাসিতে নূর বাড়াইয়া দেন, দুরুদ পড়েন, যেন তখন না খানে ই নূর তান নুক্তাতুল ইলমে দিয়া হামাইয়া তান সিনা পর্যন্ত পৌঁছে যায়। এর লাগে আমার ভাই হল আমরা রবিউল আউয়াল মাস তার বেশি বেশি দুরুদ শরীফ পড়তাম। আজকের রাত হইল জুমার রাত, মাত্র আজকের রাত জুমার রাত, জুমার দিন বেশি বেশি দুরুদ পড়তাম। আল্লাহ নবী আমরা ফাঁসিছেন। হ্যাঁ, ইন্না মিন আফদালি আইয়ামিকুম ইয়াউমুল জুমআহ ফীহি খুলিকা আদম। আল্লাহর হাবিব ফরমাইন
দিন হলোর মাঝে বালা দিন হইল জুমার দিন। এই দিন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াসসালামরে পয়দা করছেন। ওফিহি কুবিদা, এদিন তানরু আল্লাহ কবজ করাইছেন। ওফিহি নাফখা, এই দিন সিংহাত ফুক দিয়ে হইব। ওফিহি সাকা, এদিন সব মানুষ উঠি আল্লাহর কিসের দিকে? আল্লাহর দাঁতর দিকে দৌড়িবা। ফাকসিরু আলাইয়া মিনাস সালাহ, সুতরাং এই দিন তোমরা আমার উপরে বেশি বেশি দুরূদ শরীফ পড়িও। আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের জন্ম যেদিন হইল, ওফাত যেদিন হইল, এদিন যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে বেশি দুরূদ পড়া লাগে, রাসূলুল্লাহর জন্ম যে মাস হইল এই মাসও বেশি পড়তাম না নি। খুশি হইয়া আটতে বইতে চলতে খেয়াল রাখবা, এই মাস রবিউল আউয়াল মাস, রবিউল নূর, এই মাসে আমরা সবে বেশি বেশি পড়তাম। খালি ইমাম সাহেব নাই, খালি আব্বায় নাই, খালি আম্মায় নাই, ফুয়াইনতে ফুড়িনতে বেটাইনতে বেটিনতে হুরুথায় বুড়াথায় টুটে লড়িতো খালি যে এই মাস টুটে লড়াই বুঝাইতো এই মাস রবিউল আউয়াল মাস। এই মাসে অত দুরূদ শরীফ পড়ো, এখানে কেউ জিখাইলে বলে এই মাসে দুরূদ শরীফ পড়ি, আর এই মাসে আমার নবীর জন্ম হয়েছে। প্রত্যেক মাসও প্রতিদিনই পড়ি, কিন্তু এই মাসে একটু বেশি পড়ি, কারণ আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যে জমিনের তশরিফ আনছেন, এই খুশিতে আনন্দিত হইয়া শুকুর গুজারের লাগে আমি বেশি বেশি দুরূদ শরীফ। বিরাদরানে ইসলাম, যতদিন পর্যন্ত আল্লাহর হাবিবের লগে কোনো মানুষের দিলের অন্তরের অন্তঃস্থলের মহব্বতের সম্পর্ক গড়িয়া উঠছে না, অতদিন পর্যন্ত কোনো মানুষের ইমান কামিল হইত নাই। কুটুমিতা কিলা বাড়ে চাবকল আপনারা খুব চাই সিলেটি ভাষায় আইলে গেলে কুটুমিতা পাতেন না, আইলে গেলে কুটুমিতা। আপনার যদি লেনদেন থাকে তাইলে কুটুমিতা থাকে। আপন বাইলগে যখন দেওয়ালে না লেনা দেনা থাকতো না, তখন কুটুমিতা বাইলগেও থাকতো নাই। বাতি যায় শেষারে মর্যাদা দিত না, মূল্যায়ন করতো নাই। যখন বাইয়ে বাইরে দেওয়া নেওয়া করবা, তোমার চাচা তোমার চাচার গরো ভাই, তোমার ভাই তোমার বোন এরে তুইয়ে খাইবে কিলা দিবা, তখন বাতি যায় বুঝবাইব যে আমার বাপর ভাই আমার চাচা টানে থইয়া খাইব কিলা। সম্পর্ক গভীর থাকব, মাতুন্যা কথা ঠিক নিনা না। আপনি আমি যদি পরমাত্মীয় কুটুম চাইতে সবচেয়ে বড় কুটুম, আমার নফসের চাইতে বড় কুটুম, আমার জানের চাইতে আরো প্রিয় যদি কেউ হইন, এই জাতর নাম হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ। তার লগে কুটুমিতা লাগাইতে হইলে তার লগে লেনদেন লাগবো নি না লাগতো না। লেনদেন কিতা বলে যত ইবাদত বন্দেগি করু করিয়া আল্লাহর কাছে মকবুলিয়ত চাইমু, আল্লাহ আমার ইবাদতরে কবুল করো। আর ফয়লাও কইমু এবাদতর যত সব দিবাই আল্লাহ, সারা নিয়ে আমার নবীর রোজা তান কাছে পৌঁছাই দিও। আমার বাবা হল ভাই হল, আমি সরল বাংলায় মাতি। উদ্দেশ্যটা হইল আমার আপামর জনসাধারণ যারা গ্রামে গঞ্জে আছে সবে আমার কথাটা বুঝতো। আমার আন্তর্জাতিক হওয়ার কোনো চিন্তা নাই, আমি ওইটাম পারতামও নাই। যদি সামান্য এক দুইজন মানুষে আমার কথা বুঝে আর মানে সেটা আমার জীবনের সার্থকতা হইল। আমরা প্রত্যেকে একটা আন্দোলন গড়িয়া তুলতাম যে আমার ছেলে দুরুদ পড়েননি, আমার মেয়ে দুরুদ পড়েনি। বাবা আজকে দুরুদ পড়ছনি, মাগো আজকে দুরুদ পড়ছনি, বিবি আজকে দুরুদ পড়ছনি। আজকে রবিউল আউয়ালের জুমার রাত, আজকের রাত লেখাটাই না, আজকে বেশি বেশি দুরুদ শরীফ পড়ো, ধ্যান করিয়া পড়ো, খেয়াল করিয়া পড়ো, চক্ষু বন্ধ করিয়া পড়ো। যদি আল্লাহ তৌফিক দেয় চৌকতনে চকুর পানি ডালিয়া দুরুদ শরীফ পড়ো। আমি এর চেয়ে বেশি কিছু খোয়ার মতো সাধ্য আমার নাই। যদি কেউ পড়ে আর মহব্বত হাসিল করতে পারে, তে মহব্বতের টানে হয়তো কোনো বালা জিনিস হাসিল হইতো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দুরুদ পড়ি সবাই মিলি হইয়া নবীর দিওয়ানা, ভাগ্যে থাকলে যেতে পারি ওই যে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বিরাদরান ইসলাম,
আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুশি হাসিল লাগি কিছু সদকা করুকা, সদকা করুক। আজকে মিলাদুন নবীর মাহফিল হয়েছে, নিশ্চয়ই আপনারা কিছু সদকা অতটা করছেন না? আল্লাহ নবীর মহব্বতে একটা পয়সা দান করছেন, বেকার যাবে না, অবশ্যই বেকার যাবে না। খবর আল্লাহর হাবিবের দরবারে রিসালাতে পৌঁছবো, কারণ প্রতি মুহূর্তে খাওয়া যায় আল্লাহ নবীর খেদমতে আমরা খবর পৌঁছে। যদি আমার সালাম পৌঁছে, আমার দুরুদ পৌঁছে, তাহলে আমার খবর বসতো না। কেন আল্লাহ নবী ফরমান, তোমরা খেয়ে, তোমরা বাপ খেয়ে, তোমরা বাড়ি খানো, তোমরা গোর খানো, তোমরা যারা দুরুদ পড়ো আমি তোমরা চিনি। সরিয়া আল্লাহ নবী চিনেননি? আপনি কইবা চিনেন কিনা? অত দূর, কত কত দূর এটা চিনবা গিলা? আপনি ইয়াকিন রাখবা আল্লাহর হবিও তান প্রত্যেক উম্মতরে চিনেন, তান বাড়ি খানো, গোর খানো চিনেন, তান বাবার নাম কিতা, তান দাদার নাম কিতা, ওটাও রসুল্লাহ জানেন। ইয়ার এক বিষয় এদিকে আমি যাই না, মনে রাখবা আমি যদি আল্লাহ নবীর সুন্নত মাথাত রাখি, আমি যদি আমার মুখ রাখি, আমার শরীরে রাখি, আল্লাহর হবিবর সুন্নত মনে করিয়া আও খবর যাইব তোমার আশিকে কোনো হলেও তোমার সুন্নত ছাড়ে না। আলিম উলামা হলের যে লেবাস আছে, এটার দাম আছে, আছে না নাই? চাব আছে না নাই? এই লেবাসের মূল্য আছে নি? কন্যা কানে আছে। আইজো মানুষে কইনি আল্লাহর বা হুজুরে রাস্তা খান দিলে হরবা, আচ্ছা হুজুরে সিটটা দিলে হরবা, এটা কইনি না? কন্যা কই কেনেবা বলে এটা লেবাস আছে, এই লেবাসটা খার হুজুরে সম্মান দিছে না, বরং হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সম্মান দিছে। যে আলিমরে সম্মান করছে হে নবীরে সম্মান করছে, যে আলিমরে খাওয়াইছে হে নবীর মেহমানদারি করছে। কথা বুঝা গেছে না? যে আলিম লোকে মুসাফা করছে, নবী লোকে মুসাফা করছে। এটা কোনো বানাইল কথা না, এটা হাদিস শরীফ। দেখার কিতার কথা, হাদিস পাক। একটা কথা এটা আপনি বানাইলে কিচ্ছু না। হাজিরিনে মজলিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতগুলোর প্রতি বড় দয়াশীল। উম্মতের কষ্ট হইলে তেন কষ্ট পায়, উম্মতের সুখ হইলে তেন খুশি হইল। হুকা আলহামদুলিল্লাহ। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিন। আল মুমিন উম্মতর প্রতি তান সবসময় খেয়াল থাকে, কষ্ট পাইলে উম্মতে তান কষ্ট পাইন। তান মুমিন হওয়ার প্রতি বড় দয়াশীল, বড় সহনশীল, বড় সহমর্মী, বড় দয়াদ্র, বড় করুণাময়, বড় দাতা। তার নজর একটা একবারও তার মুমিন উম্মত হরে না। এর লাগি মুমিনের যে ঘরের মধ্যে মানুষ নাই, ই ঘর কিতা পড়িয়া মাইতা, খারে হইয়া মাইতা বলে, যে ঘর মানুষ নাই একলা ঘর, ই ঘর হামাইবার দইল আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সময় রাসূল পাক সামনে কইলা যে আমার সাহাবী হল যার দেখা আছে তুমি আনি দেও, কঠিন যুদ্ধ সামনে, আহজাবের যুদ্ধ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ আয়াত নাযিল হইল। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বাড়ির যা ছিল সব লইয়া আল্লাহর নবীর সামনে হাজির হইলা। আল্লাহর হাবিব জিকাইলা, ও আবু বকর তোমার বাড়ির কিদা তুই আইছো? আবু বকর সিদ্দিককে জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ আমার বাড়িতে আমি আল্লাহর রসুল রাখি আইছি, আল্লাহর রসুল রাখি আইছি। মুমিনের বাড়িতে আল্লাহর রসুলের নজর আছে, মুমিনের মসজিদে আল্লাহর হাবিবের নজর আছে। প্রত্যেক মসজিদে মুসল্লি যখন হামাইতা তখন নবীজিরে সালাম দিতা লাগে। আমরা যারা আমার লাখান মুসলমান মসজিদে হামাইতে হয় আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাত, আমার লাগি রহমতের দরজা খুলি দেওয়া। আল্লাহ জিকেন তুমি খেয়ে রেওয়া, তোমার লাগে রহমতের দরজা খুলি দিতাম, তুমি খেয়ে। ও যে উম্মতে কয় বিসমিল্লাহি আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা গফিরলি যুনুবি ওয়াফতাহ লি আবওয়াবা রাহমাতিক, হে পরিচয় দে আমি হইলাম আপনার হাবিবের উম্মত, আমার লাগি রহমতের দরজা খুলিয়া দেও। পরিচয় লাগে না? আপনি তো কি কইন গেছেন, ফুলতলি সাহেব বাড়ি গেছেন, তুমি কার হুয়া রে? বলে সাহেব আমি অমুক আজি সাহেবের হুয়া। বলে ভালো আছে নি, তুই তো আমার নাতি মাতুন না, আপনার দাম বাড়ছে না কমছে? তুমি খাইয়া যাইও না, খাইয়া যাইও না, কইনি না, কইন না। আপনার আমার একটা পরিচয় আছে,
আমরা এর চাইতে বড় কোনো পরিচয় আসরের ময়দানও থাকতো না যে আমরা উম্মতে মোহাম্মদীর পরিচয়টা কি লইব বলে আল্লাহ বিচার করবার সময় অন্যান্য নবীর উম্মতর দিকে এইবারে ও আমার হাবিবর উম্মত হল তোমরা কোথাই এরা খিতা করছে আয়রে দাম আয়রে ইজ্জত এর লাগি দুনিয়াত আমরা বুঝিয়ান না নবী হলে আমার নবীর উম্মত হইতে চাইলা রসুল হলে আমার রসুলের উম্মত হইতে চাইলা আল্লাহর কাছে আরজু পেশ করলাম অসংখ্য নবী হল যার যার দেশ তাইতেন আসলা কিন্তু মৌতর আগে যখন নবুয়ত্তনের টায়ার্ড হয়ে গেছেন অবসরে গেছেন গিয়া কইন্ডে আমার বাবা হল ভাই হল আমার উম্মত হল আমি আমার দায়িত্ব পালন করে লাইছি এখন যাই আর কি মক্কা শরীফ ওখানো তাহমু মোহাম্মদুর রসুল্লাহর আগমনের ইন্তজার করমু যদি লাগাল পাইলাম না পাইলে তো তান অপেক্ষা অন্তত করলাম এর লাগে আমরা রবিউল আউয়াল মাসের বার চাই না নিবা চাব মনে মনে যারা গুরু মানুষ আছেন যারা রবিউল আউয়াল মাসের বার চায় মাতুন না যে এখন কোন মাস বলে মহরম মাস এর বাদে কোন মাস বলে সফর মাস সে তো রবিউল আউয়াল আইয়ে মাতুন না রবিউল আউয়াল আওয়ার বাদে আওয়ার আগে তো নাই লড়াচড়া পড়ি যায় রবিউল আউয়াল যখন আর তো একটা মহফিলের দরকার আমরা প্রত্যেক বছর তো করি খার কত লেখাই আছে ওগুন তুলো তারিখ একটা লো এখন তারিখ একটা হয়েছে কোন দিন বলে অমুক দিন মিলাদুন নবীর মহফিল হইব ও বার সাইতরা আপনি বার সাইতরা আসলে মহফিলের বার সাইতরা না এটা একটা মহব্বত এটা একটা টান এটা একটা চেতনা এটা একটা স্পিরিট যে আমার রসুল্লাহর আগমনের মহফিল হইব আমি অপেক্ষা করে এটা কোনো সাধারণ বিষয় নয় আপনার তাল্লুক মদিনা শরীফ লোকে আছে রসুল্লাহ লোকে আছে এটার প্রমাণ হইল এটা সুবহান এটা তাহা দরকার আছে না নাই আমরা বাচ্চানটি তো আজকাল এগুলা বলে দিতরা বলানোর চেষ্টা চলে আর আমার আল্লাহ ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ আমার হাবিব আপনি জানাই দেউকা যদি তারা চায় আমি আল্লাহরে মায়া করতো তাইলে আপনার লোক ধরক আপনারে মহব্বত করুক আমারে মহব্বত করা লাগতো না আমি যাচিয়া তারারে টুকাইয়া মহব্বত করমু আল্লাহরে ভাইবনি মাতুন না খানে কেউ আল্লাহরে ভাইবান পাইতা না আল্লাহরে ধরা যায় না আল্লাহরে দেখা যায় না আল্লাহরে ছোঁয়া যায় না কিন্তু আল্লাহ ভাইবার লাগি এক জরিয়া দিছেন এই জরিয়া হইল নবুয়ত নবী হল আর এই সমস্ত নবী রসুল হলর নবুয়ত রেসালতর জরিয়া হইল মুহাম্মদুর রসুল্লাহ তান লাগাল যদি ফাইলেন তান মহব্বত যদি হাসিল হয়ে যায় তান ভালোবাসা যদি দিল হয়ে যায় আমার নবী ফরমান যত হাজার বছর উম্মত ফরর উম্মত না কেনে আমার যদি মহব্বত করিয়া থাকো তাহলে আমি তোমারে তুইয়া জান্নাত যাইতাম না লইয়া যাইমু এই বিশ্বাস আপনারা আসেনি অতন্য চাও আয় রে হায় রসুল্লাহ লোকে বেহেস্ত যাইতা নাই মানুষ ইলা কথা নাই মানুষ যাইবা এর চেয়ে বড় ইমাম তো আর কেউ নাই কিয়ামতের দিন নবী হলে পেরেশানি করবো ওই সময় জান্ডা থাকবো আমার রসুল্লাহ রাত মাতুন না এদিন সবে আনামাতি বই থাকবো আমার রসুল্লাহ বয়ান দিন সব আনামাতি বইবে আমার রসুল্লাহ বয়ান দিন হ্যাঁ সবে নফসি নফসি কইবা আর আমার রসুল্লাহ কইবা আল্লাহ আমার উম্মতর নাজাত চাই আমি অন্য কিছু চাই না খালি আমার উম্মতর নাজাত চাই ইটা দাম আর কেউ রইতো নাই আমার নবীরা তো হাউজে কাউসারের পেয়ালা থাকবা হাউজে কাউসারের দ্বারা না থাকবা আমার রসুল্লাহ মিজানোর দ্বারা থাকবা আমার রসুল্লাহ জাহান্নামের সামনে থাকবা একটা উম্মতকে যদি জাহান্নাম মুখা লইয়া যাওয়া হয় আমার নবীর কাছে খবর আইব যে আপনার উম্মতকে জাহান্নাম লইয়া যাওয়া ওই যা ই দায়িত্ব খেয়ে পালন করবা জানেননি রসুল্লাহর কোনো উম্মত দুজখমকা লইয়া রওনা দিলে দায়িত্ব খেয়ে ডাক দি কইবা বলে ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত দুজখ যাইতে থাকে বলে আদম আলাইহিস সালাম ডাক দিবি সুবহানাল্লাহ আদম আলাইহিস সালাম রে তাম নবী হলরে আল্লাহ মকাম দিবা বেহেশতের উপরে আমার রসুল্লাহর মকাম হইব জাহান্নামের উপরে কেনে বলে তাই অনুভূয়া দেখবো যে তার কোন উম্মত জাহান্নামে যাইতা সুবহান কথা বুঝা গেছে আদম আলাইহিস সালাম আল্লাহ দায়িত্ব দিবা এক 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 আল্লাহর বন্দা তান্ডে দুজমকা ফেরিস্তা লইয়া যাইবা এই ঘটনাটা আপনারা মশহুর জানেন তম্বিহুল গাফিলিন কিতাবের মধ্যে ওই সুন্দর করে নকল করছেন নেকি বদি ওজন করিয়া তার নেকি কমে গেছে আর বদি বাড়ি গেছে বাস স্থানে লইয়া ফেরিস্তা হলে দুজমকা যাইতরা এর মাঝে আদম আলাইহিস সালাম কইবা ও মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার অমুক উম্মতরে লইয়া ফেরিস্তা হলে দুজমকা যাইতরা
আল্লাহর হাবিবে ডাকবা ও ফিরিস্তা হলার গয়ে না শুনো কিত হইছে আমার উম্মতে লইয়া এখানে তো যখন যাও 1 2 3 ডাক দেওয়ার পরে আল্লাহ ফিরিস্তা হলরে নিজে ডাক দিলাইবা খবরদার আর এক গয়ে না খেয়ে ডাকুন জানো না নি তেমন এখানে বলে আল্লাহ আপনার হুকুম নাকি কম হইলে বদি বেশ হইলে দুধ হুকা লইয়া দিতাম এর লাগে যাই আর আমরা শুনি আর তুমি না কইলে আমরা থামো কিলে তোমার হুকুম তো মানতাম বলে থামো আমার নবীয়ে কিতা কই নো ফিরিস্তা হলে জিগাইবা ইয়া রাসূলুল্লাহ আপনি ফরমাকা আল্লাহর পক্ষ থেকে আদেশ হইছে আপনি যেটা কইব তা মানতাম বলে আমার এই উম্মত করে এখানে তুমি দেন যখন কলিয়া যাও বলে আপনার উম্মতের নাকি কম বদি বেশি মাফি শ্রেণী বলে আমার সামনে একবার মাফো বাড়িব নি তো আগে যেটা আছিল তৈব মাফি বা নাকি কমি যাইব জেলা আছিল লইব যদি ফকর তনে কাগজ বার করবা বার করিও ফাল্লাত থইবা যেই থইবা লগে লগে রাত দিন বেশ সময় আসমান জমিন পারত ই উম্মতে জিগাইবা ইয়া রাসূলুল্লাহ ও কিতাব আর করিয়া দিলা আপনি আমার লাগি আর পাল্লা বার হয়ে গেল হুজুর এখন তুমি যে শরিয়ার মসজিদে বইয়া আমার মহব্বতে দুরুদ পড়িছিলে নানি এই দুরুদের খবর আমার কাছে গেছে আমি এন্ট্রি করিয়া রাখছি তুমি কতবার পড়িছো আর তোমার ফিরিস্তা হলে তোমার দুরুদ দি তোমার আমি সাহায্য ইলা সুবহানাল্লাহ জোরে এখন সুবহানাল্লাহ দুরুদ পড়তাম নি যে মহফিল দুরুদ নাই ই মহফিল আল্লাহর রহমত নাই যে মহফিল দুরুদ আছে এই মহফিল আল্লাহর রহমত আছে যে মহফিল দুরুদ নাই এটা রহমতের মহফিল নাই এটা লানতের মহফিল এর লাগে আমরা মন লাগাইয়া দুরুদ পড়তাম আল্লাহর হাবিবর আলোচনা আল্লাহর হাবিবর এই জন্মদিন আল্লাহ নবী নিজেই ইয়াদগারি করছেন আল্লাহু আকবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সোমবারে রোজা রাখতেন প্রতি সোমবারে আমরা তো জীবনে একটা সোমবার রোজা রাখতে গিয়ে রাসূলুল্লাহর মহব্বতে সন্দেহ কিন্তু আল্লাহর নবী তান প্রতি সোমবারে রোজা রাখতা সাহাবায়ে কেরাম দেখতে জিজ্ঞেন ক্বালু কিলা ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রাসূলের জিজ্ঞানি হইল সাহাবায়ে কেরাম যে ইয়া রাসূলুল্লাহ আপনি কেন সোমবারে রোজা রাখেন হুজুরে জবাব দেন ইয়াউমুন ওয়ালিদতু ফীহি ই দিন ই বার নু আমার জন্ম হইছে এর লাগি আমি প্রত্যেক সোমবারে রোজা রাখি রাসূলুল্লাহ যদি তার জন্মদিন দিয়ে বছর কতদিন পালন করেন 52 দিন রাসূলুল্লাহ পালন করেন আর আমরা একদিন পালন করলে কইন এটা পারে না বেদাত বলে দিন ঠিক করি করে ওখানে বার ঠিক করি করে ওখানে রাসূলুল্লাহর জন্ম হয়েছে সোমবারে রাসূলুল্লাহ মঙ্গলবারে রোজা রাখছেন না রে বেয়া হল রাসূলুল্লাহ সোমবারেও রোজা রাখছেন দিন ঠিক করিও রাখছেন মাতেন না আর আমার আল্লাহ কইন ওয়াজকুরু আলা আল্লাহি লাআল্লাকুম তুফলিহুন তোমরা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো তোমরা কামিয়াব হই দিবা ওয়াজকুরু আলা আল্লাহি লা তুসিদু ফিল আরদ তোমরা আল্লাহর নিয়ামতের স্মরণ করো জমিনে ফিতনা লাগাইও না আমার নবী তো বড় কোনো নিয়ামত আল্লাহ সৃষ্টি করছেন নি নবী হইলা তামাম নিয়ামতের বড় নিয়ামত নবী হইলা তামাম নিয়ামত হাসিল করার ওসিলা আওয়াজ দেখুন সুবহান এখন আপনার আর মনে আইতে পারে রাসূলুল্লাহ তো রোজা রাখিয়া করছেন আমরা তো খাই না আমরা তো খাইয়া করি বলে না রাসূলুল্লাহ রোজাও রাখছেন তান গরিব উম্মত দিন খাইতা খাওয়াইতা পারতা না তান লাগি আর রাসূলুল্লাহর ধনী উম্মত লাগি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তান নবুয়ত প্রকাশ পাওয়ার বাদে সাহাবায়ে কেরাম রে দাওয়াত করিয়া তান আবার আকিকা করছেন যে আমার জন্ম হইছে এর লাগি শুকরিয়া তান তুমি তান খাও তাইলে বোঝা গেল আমরা যে মিলাদ শরীফের বাদে সিন্নি করি আয়োজন করি দুমদাম করি খাওয়াইতাও রাসূলুল্লাহ করছেন খেনে খাওয়াইছেন বলে আল্লাহ যে তোমরার মাঝে আমারে রহমত বানাইয়া জমিনও ফাটাইছেন আমার যে আল্লাহ জন্ম দিয়েছেন এর লাগি আমি শুকরিয়া আদায় করি আর রাসূলুল্লাহ শিক্ষা দেন আনা খাইয়া রোজা রাখিও আমার শুকরিয়া আদায় করতে পারবে আমার উম্মত সকলে তোমরা যারা গরিব মানুষ দুমদাম করতে পারতে নাই আর যারা পারবায় এরা হাদিয়া তুফা দিয়া বড় করি সিন্নি করিয়া যার দিলা তুফি গেছে আও হলেও করতে পারবায় আচ্ছা হক চাই রাসূলুল্লাহ তার জন্মদিন পালন করার বাদে আর রাসূলুল্লাহর জন্মদিন আলোচনা করা রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু জন্মের আলোচনা করা যাইব কি না এই ব্যাপারে প্রশ্ন করা যাইব নি যাইতো না বুঝা গেল রাসূলুল্লাহ নিজে পালন করছেন এটা আল্লাহর নবীর সুন্নত হয়ে গেছে এখন কেউ কইতে সাহাবায়ে কেরামে করছেন নি মাতেন না এই রে হায় সাহাবায়ে কেরামে করছেন নি একটা প্রশ্ন আনছেন যে
হাল ইহতিফালু সাহাবাত বি মৌলিদির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামে গীতা রাসূলুল্লাহর মানে জন্মর আলোচনার মাহফিল করছেন। ও মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তনে রওয়ায়াত হন, ওয়া ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাজা আলা হালাকাতিন মিন আসহাবিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তান সাহাবায়ে কেরামের মজলিসর খাসাত গেলা গিয়া জিকাইলা মা আজলাসাকুম, তুমি তেনিনো কিতা লাগি বইছো? তেনজন জবাব দেন, ক্বালু জালাসনা নাযকুরুল্লাহ আযজা ওয়া জাল্লা ওয়া নাহমাদুহু, আমরা বইছি আল্লাহর জিকির করবা লাগি আর আল্লাহর তারিফ করবা লাগি। কি কারণে? বলে আলামা হাদানা লিল ইসলাম, আল্লাহ যে আমরা রে ইসলামর লাগি হেদায়ত করছেন। 2 নম্বরে কইন ওয়া মান্না আলাইনা বিকা, আর আল্লাহ যে আমরা রে আপনারে দান করছেন এর লাগি আমরা বইছি। বইয়া আপনার আলোচনা করি আর আপনার মাত মাতিয়ার দূরে দূরে কইন সুবহানাল্লাহ। এইটা আজকে যে আমরা বইলাম আর রাসূলুল্লাহর আলোচনা অত সময় করলাম, এটা সাহাবায়ে কেরামে করছেন না করছেন না? জুরা হোক, করছেন না করছেন না? করছেন। তাইলে এটা করার তো কোনো অসুবিধা নাই। এইটা হাদিস পাইলে বলি, এটা সহি হাদিসের কিতাব আছে, এর মাঝে হইল একটা নাসাই শরীফ, নাসাই শরীফের মধ্যে এই হাদিসটা আছে। আওয়াজ দেখুন আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد سيدنا বিশ্ব নবীর আগমনে জগৎ হইল উজালা, মধুর নামটি জপন করো ওহে মুমিন নিরালা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। পশু পঙ্খী সবাই বলে আজকে মুদের খুশির দিন, এই জমিনে তশরিফ আনলেন রহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। হাজরিনে মজলিস, রাসূলুল্লাহর আলোচনা সাহাবায়ে কেরামে বইয়া করছেন। আল্লাহ আমরার মাঝে যে নবী দিছেন, আমরা যে মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত হইছি, ইয়া রাসূলুল্লাহ আমরা এই সম্পর্কে আলোচনা করি। আর আল্লাহ যে আমরারে আপনার উম্মত বানাইছেন, আপনি যে আমরা লাগি দয়া আর ইহসান, ও মাতগুলো আমরা মাতিয়ার জুড়ে করি সুবহানাল্লাহ। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, দুনিয়ার অন্য কোনো মানুষ তো দূরের কথা, কোনো নবী রাসূলুল্লাহ খান নাই, তান তুলনা তান ছাড়া আর কারোর লোকে দেওয়া যায় না। তান জন্মের কৈফিয়ত ধরনটা অন্য কোনো মানুষের জন্ম লেখান নাই, তান ওয়াফাতের ধরনটা অন্য কোনো মানুষের মৃত্যুর ধরন লেখান নাই, তান জীবন চলাটা অন্য কোনো মানুষের ধারাবাহিক জীবনের মতো নাই। রাসূলুল্লাহ একাধারে 3 দিন রোজা রাখতেন, 3 দিন রোজা রাখতেন, খাইতা না। সাহাবায়ে কেরামে কইতে, ইয়া রাসূলুল্লাহ আমরা তো দেখা দেখি শুরু করি, জানতাম পারি না। যখন তোমার তো আমার দেখে আসো আমার লাহান আইয়ুকুম মিসলি ইউতিমুনি রব্বি ওয়া ইয়াসকিনি, আমার আল্লাহ খাওয়াইন, আমার আল্লাহ পান করেন, তোমার তানটা খাওয়াইননি, তোমার তো আমার দেখে আসো আমার লাহান। আর আমরা কই নবী আমরা আল্লাহ। কথা বুঝাইতাম পারছিনি সাহেব। বিরাদরানে ইসলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাইলে ওযু যাইতো না, মাথা কিতা যাইতো না, ওযু যাইতো না।
আল্লাহর নবী ঘুম থেকে উঠিয়া নামাজ পড়তে পারতা আমার রাসূলুল্লাহ ফরমাইন আইনায়া তানামান ওয়া কলবি ইয়াকজান আমার দুইটা চক্ষু ঘুমায় কিন্তু আমার অন্তর ঘুমায় না রাসূলুল্লাহ আগে যে নামাজ পড়তাম সাহাবায়ে কেরামের মাঝে খেয়ে খাও যাইছেন খেয়ে লড়াইছেন খেয়ে উপরে দিয়ে চাইছেন খেয়ে ডাইনি দিয়ে চাইছেন বাবু দিয়ে চাইছেন নামাজ পড়িয়া কইতা অমুক তুমি মনে করছো নি খরের কাতারের লেগে আমি তোমার দেখেন না তুমি কিতা কিতা করছো সব কই দিব খবরদার নামাজও পশু কুতুর সাথে নামাজ পড়ি ইবাদু যখন ঠিক করলেছেন ডাইনে দি বাবু দি উপরে দি কোনো সাইন না এর বাদে আল্লাহ নবী নামাজও লাগছেন নামাজ বাদে এখন এর শুনো তোমার দিল লইয়া খানো দৌড়ায় কইতাম নি ইন্নী লা আরা খুশুআকুম ওয়া খুদুআকুম বুখারী শরীফের রাত তোমার দিলের মধ্যে আল্লাহর হাজিরি আছেনি আল্লাহর ডর আছেনি তুমি মনে রাখিও আমি আগে দি চাইলে আওতাও তোমার দিলের ভিতর খবর জানি রসুল্লাহ আমরার প্রস্রাব পায়খানা তুতুইতে সারা না পাক ও রসুল্লাহরিতে সারা আসিল পাক সুবহানাল্লাহ আমরা লাহান কিতাব পাইলে রে বা বলে সুরত দেখতে বলে রে বাবা সুরত এটা না হইলে তো তাই তোমার ওয়াজ বললে তো তুমি ওয়াজ শুনলে না মানে অনুদি বাঘে উবাইয়া কয় ন আমি বাঘ কিন্তু তোমার তান লাগান আমি মারতাম পারি শুনো আপনারা কইব আর মাতিস না জানালা কোনবা ভাগ আছে বাড়ি খাইতে করি বেলকি দিতে মাতিন না কথা ঠিক নি না আল্লাহ মানুষের সুরত ধরাইয়া মানুষের মাঝে মুহাম্মদুর রাসূলুল্লাহরে পাঠাইছেন রাসূলুল্লাহ যদিও দেখতে মানুষ লাগান আসলা তাই নূর নালা নূর আসলা আল্লাহ রসুল আসলা একটা উদাহরণ দিয়ে আমার কথা শেষ করুন আপনারা নিশ্চয়ই এখানে অনেক মানুষ আছেন যারা আল্লাহর বাড়ির মেহমান হয়েছেন এখানে একটা পাহাড়ের নাম হচ্ছেন এটার নাম জাবালে নূর এটার নাম কিটা জাবালে নূর জাবালে নূর কোনটা যেখানে ওহি নাজি রয়েছে গাড়ে হেরা যে পাহাড় আছে না এটার নাম কিটা জাবালে নূর পাহাড় তো দেখা যায় আপনি কোন জাবালে নূর এগুলো তো দেখা যায় পাথর দেখা যায় পাথর কিন্তু রাসূলুল্লাহ ফরমাইছেন এটা জাবালে নূর আপনি পাথরের পাহাড়ে নূর মানতে রাজি কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ নূরের নবী আপনি কেনে মানতে রাজি হইন না বলে তানে দেখতেনও মানসুল্লাহ খান দেখা যায় বলে যদি পাথরের খান দেখার বাদেও নূরের পাহাড় আপনি বিশ্বাস করেন কইন তাহলে মানসুল্লাহ খান দেখা গেলে নূরের নবী আপনি কেনে মানুন না অতন্য সব হাজরিন এর লাগি মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা তনে হ্যাঁ আমরা লাহান ও কারণে দেখতে দেখা যাইতো যে আমরা বালা মানুষ হইতে হইলে আল্লাহর সন্তুষ্টি পাইতে হইলে ও ওথা ওথা করা লাগবো ওলা খাওয়া লাগবো ওলা ঘুমানি লাগবো তলে দিয়া মাথা দিয়ে আঠা লাগবো কথা ঠিক নিনে না ঝুঁকি ঝুঁকির সামনে দিয়ে আঠা লাগবো আর ইটা যদি রাসূলুল্লাহ মানুষরা কারে আল্লাহ ফাটাইতে না তো ইটা খেইল না ঠিক নিনে না ইটা মানুষের কাছে ফাটাইছেন আল্লাহ মানুষের সুরত ধরিয়া আমরা ফায়দা পাইবার লাগি আর হিতে হয়ে গেছে বিপরীত হিতে হয়ে গেছে বিপরীত ছোটবেলায় ওয়াজও গেছিলাম জালাল সিদ্দিকী সাহেব খুব রসাই রসাই ওয়াজ করতাম মনে আছে না আপনারা তো কইতরা এক হিন্দু মানুষ মুরব্বী মানুষ আটতে আটতে আর আটতা পারা না তো টাইন রামর গেছে দোয়া করা যে রাম একটা গুড়া দেও বা রাম আমি আর আটতাম পারি না গুঁড়ো ছড়িয়ে আমি বাড়ি দিই বেটা আটিতে আটে একটা গুড়া দেও বা রাম একটা গুড়া দেও বা রাম একটা গুড়া দেও বা রাম এর মাঝে দেখা যায় এক দারোগা আইছে গুড়া ছড়িয়া এর মধ্যে তার গুড়ি গুফর হয়ে গেছে এখন বাচ্চা দিত কিলা আর গুড়ি লইয়া যাইত কিলা এখন ও যে বেটায় খুঁজলে একটা গুড়া দেবারাম ও বেটায় কইন ও বেটারা ইয়া দারোগা কয় ও গুড়ির বাচ্চা দেবো ওগু খান্দ লইয়া নিয়ে আমার বাড়ি মতো বসে খান্দ লইছেন ডরাইয়া এখন বেটায় কয় বড় উল্টা সমজিলাই রে রাম এখন খালি কয় বড় উল্টা সমজিলাই রে রাম বড় উল্টা সমজিলাই রে রাম বেটা আগে কইছিল কিতা একটা গুড়া দেওবারা মাতো না একটা গুড়া দেওবারা আমার এখন কয় বড় উল্টা সমজিলে রাম মানে কিতা আমি কইছিলাম গুড়া দিতাই গুড়া সরিয়া বাড়ি যাইতাম তুমি উল্টা বুঝলাই আমার পিঠির উঠে গুড়া তুলাইয়া লইয়া যাইতরাই আল্লাহ রসুল্লাহরে মানুষ বানাইয়া দিলা কিতা লাগি আর মানুষে বুঝলো চাব হল কথা ক্লিয়ার হয়েছে মাতো না খানিবা বা কম বেশি বাই হল কথা বুঝছো নি না বুঝলে নো আরো কিতা হামাই দিব খানের ভিতরে দিয়া ইয়া ও ওখান থেকে দিবাদি রাখতে যাতে আর কিচ্ছু হামায় না কারণ ওয়াজ শিখেছি শরীরের মাটি দুবাগের মাটিতে ইয়া আর ইনোর মানুষ যদি জাইনকি ফাতার এতে দুঃখ থাকবো আমরা সারা দিব সারা জীবন দুঃখ থাকবো ও এলাকার মানুষ আমরা রে মায়া করিয়া দাওয়াত দিয়া ওয়াইজ বানাইছেন আর আমরা যেটা ওয়াজ করি আমরা হৃদয় মনে না এটাই বকিলা খবরদার ও ওখানে জায়গাত পিছিয়ে দিয়ে রাখা হয় আল্লাহর নবীর আল্লাহ দেখতে মানুষ দিছেন আসল সুরত তার নূর দূরে এখন সুবহানাল্লাহ
اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا खुदा ने तुमको नूर से बनाया शिक्ल बशर बना कर दिखाया दुनिया में तुम हो राज वाला हशर में तुम ताज वाला अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि अल्हम्दुलिल्लाह हाजिरीन আমরা রসুল পাক সামার ঈদে মিলাদুন্নবী পালন করছি আল্লাহ আমরা তৌফিক দিয়েছেন একবার মহব্বতে সবে কই আলহামদুলিল্লাহ আল্লাহ আমরার এই আওয়া বোয়া খোয়া হুনারে কবুল করকা আল্লাহর ওয়াস্তে কবুল করকা আমিন প্রত্যেক বছর আমরার এই মাহফিল করবার তৌফিক দেখা আর একটা কথা শেষ আগর আলেম উলামা হলে নয়া গড় বানাইলে দান খাটা শেষ হইলে আগুন মাস আইলে মা বাপ মরলে যে তারিখ কল আছে তার মধ্যে মিলাদ শরীফ পড়াইতা মাথুন না এগুলা শরীর ফতোয়ার কারণে বাদ দিন না যেন হাজারোর মিলাদ যদি শরীর করে পড়া ওই যায় এক বছর আল্লাহর রহমত নাজিল হইব এক বছর আল্লাহর গজব দূর হয়ে যাব ফুয়া ফুড়িয়ে কথা শুনুন না আপনি মারিয়া বার্তা নাই যদি আপনি বেটা হই না আর আপনার দৃঢ় একদিন থাকে সাচ্চা আলিমানিয়া মিলাদ বলাইয়া দোয়া করাই নিবা আপনার ফুয়া আপনার বাধ্য হয়ে যাব কারণ বাধ্য হওয়াটা রহমত আর নাফর মানওয়াটা গজব আল্লাহ পাক আমরা তৌফিক দেখা আমি আসলে আজকে দাওয়াত আমার সিদরা আর আমার ভাই বহুত দিনে দেখা হয়েছে বড় দানে টানিছে আজ দেখা হয়ে গেল আমার মৌলানা নাসির সাহেবের লগে তাই না আইসন দেশ খুশিলাই আমি ফোনের আওয়াজ শুনিয়া খুশি বলে তো নাম কইলতাম পারছি তো আল্লাহর মেহরবানি এক এক এলাকাত এক একজন আলিম থাকা দরকার নেই না আলিমসকলের নেতৃত্বে আমরা চলি আর